কেমন আছেন আপনারা একটুখানি জানাবেন কমেন্টের মাধ্যমে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। খুব ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে আমার। আর আপনাদের সাথে যখনই মন খারাপ হয় কথা তো বলি, সঙ্গে থাকবেন, একটু আমার কথা শুনবেন। নতুন একটা ব্লগ নিয়ে আজকে চলে এলাম। ঘড়িতে এখন বাজে 10:40। আজকে একটুখানি লেট হয়ে গেছে আমার ব্রেকফাস্ট করতে, আজকে উঠতেও লেট হয়ে গেছে। কালকে আমার একটু ঘুমটা কম হয়েছিল বলে আজকে উঠেছি 8:20-তে। তারপর কি বানাবো, চটপট একটু ম্যাগি ছিল। সচরাচর আমরা এনে ম্যাগিটা রেখে দিই আর কি, খুব এতে খাই আর কি, বিপদে পড়লে খাই। ম্যাগিটা একদমই খাই না। একটু সবজি ব্রোকলি টোকলি দিয়ে দীপঙ্করকে তো বানিয়ে দিলাম। এবার আমার পালা, কে সবজি কাটবে, ওকে তো ভালো করে করে দিলাম। এবার নিজের বেলায় তো ভালো লাগে না। দেখুন আমি কি ব্রেকফাস্ট করছি। আজকে কিন্তু একটা খুব ভালো চমক আছে, খুব ভালো একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই যে নিয়ে বসেছি ম্যাগি, আর সঙ্গে আমার জল। এটা তো আমার একদম বন্ধু, আপনারা জানেন। ঝটপট খেয়ে নিই, তারপর খুব সুন্দর একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ করবেন না কিন্তু। চলে এলাম লাঞ্চের মেনু নিয়ে। আজকে একটু বানাবো বাসন্তী পোলাও। তার জন্য আমি বাসমতি চাল 2 কাপ নিয়ে ভালো করে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেটাকে আমি ভালো করে ধুয়ে দেখো ফুটো থালায় জল ঝরতে দিয়েছি। জলটা কিছুক্ষণ ঝরে যাওয়ার পর আমি অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়ে দেখো এতে একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি ফুড কালার ব্যবহার করছি না, হলুদকেই ব্যবহার করছি। বাসন্তী পোলাও যেহেতু হলুদ রঙের হবে। এরপর দিয়ে দিলাম এই যে কুড়ে নেওয়া আদা। এরপর দিয়ে দিলাম 1 চামচ নুন। এরপর দিয়ে দেবো 1 চামচ ঘি। এরপর আমি ঘিটা দিয়ে পুরো চালটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 0.5 ঘন্টার জন্য আমি এটাকে ছেড়ে দেবো। যদি আরও ঘি লাগে আপনারা অ্যাড করতে পারেন। দেখি আরও 1 চামচ হয়তো ঘি এতে অ্যাড করে নেব। এতে আমি আর 1 চামচ ঘি অ্যাড করলাম, দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নিলাম চালের সাথে। দিয়ে আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো। চলো 1 ঘন্টা ঢাকা চাপা দিয়ে এটা রেখে দিই, তারপর আবার আসছি। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর কড়াতে আমি দিয়ে দিলাম ঘি, আর তাতে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। হালকা আঁচে নাড়াচাড়া করে নিলাম। কাজু কিশমিশগুলো খুব পোড়াবো না বা খুব লাল করব না, হালকা একটু নাড়াচাড়া করে আমি এগুলোকে তুলে নেব। এবার এই উপকরণগুলো দিয়ে দেবো, তেজপাতা, দারচিনি, যেমন দিই ছোট এলাচ, সব কিছু দিয়ে এগুলো আমি ঘিয়েতে দিয়ে দেবো। হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি চালটা দিয়ে দেবো এতে। চালগুলো দিয়ে হালকা আঁচে এবার একটুখানি নাড়াচাড়া করে নেবো, বেশি ভাজবো না চালটা। তারপর চালের ডবল আমি 2 কাপ জল বা 3 কাপ জল গরম এর মধ্যে দিয়ে দেবো। 2 কাপ গরম জল আমি দিয়ে দিয়েছি। যতক্ষণ চালটা সেদ্ধ হবে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আমি ঢাকা দিয়ে দিয়েছি, চাপা হয়ে যাক তো রেডি হয়ে যাবে আমার বাসন্তী পোলাও। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর আমি কি করলাম, এ দেখো পুরো ঝুরঝুরে হয়ে গেছে, দারুণ লাগছে, গন্ধ যা বেরিয়েছে অপূর্ব। এবার ওপরে দিয়ে দেবো চিনিটা। এইবার চিনিটা আমি এর সাথে মিশিয়ে দিলাম। বাসন্তী পোলাও সবাই একটু মিষ্টি মিষ্টি খায়, কিন্তু সেটা আপনাদের উপর নির্ভর করছে কে কী রকম মিষ্টি খাবে। এবার আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো। রেডি হয়ে গেল আমার বাসন্তী পোলাও। উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টে চিড়ে আর ভেজে রাখা কাজু কিশমিশ। তো চলো বন্ধুরা, এর সাথে আর কি কি আছে আমার লাঞ্চটা। এই যে কালকে মাটন করেছিলাম, কিছুটা মাটন আছে, এ দেখো কিছুটা মাটন আছে। তা কর্তা মশাইয়ের আবদার হলো সঙ্গে একটু বাসন্তী পোলাও করো। টাটা, আসছি আবার কিছুক্ষণ পরে। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে যাচ্ছি একটুখানি কেনাকাটা করতে ডি-মার্টে। তার আগে তোমাদের দেখাচ্ছি, একটু সবে শুয়েছি, চলে এলো অ্যামাজনের সব যে প্রোডাক্টগুলো আমরা দিয়েছিলাম। এ দেখো কর্তামশাই বসেছে কাটতে।
আগে কেটে নাও। এমন প্যাকিং করে যেন কি মূল্যবান জিনিস আসছে না। এখন আমাদের ডিমার্ট থেকে আমরা আস্তে আস্তে অ্যামাজনে প্রচুর সব জিনিস অর্ডার দিচ্ছি, রোজই দুটো তিনটে করে আসছে। এই বেরোচ্ছিলাম জেপ্টো। হ্যাঁ, এখানে কি আছে দেখো এবার তাড়াতাড়ি তুলে। আমাদের বহু আকাঙ্ক্ষিত চাল ভাজা, মনে হচ্ছে তো ভালোই হবে না। বাদাম দিয়ে দিয়েছে আবার নাকি পেছনে? হ্যাঁ, পেছনে বাদাম দেয়া। দেখো 2 প্যাকেট চাল ভাজা কর্তামশাই ভীষণ ভালোবাসে। এটাতে তো বাদাম আছে কি না? এইটাতে বাদাম আছে, এই দেখো এটাতেও আছে। ও আচ্ছা, যা হোক 2 প্যাকেট চাল ভাজা। আর এই যে ন্যাপথলিন। ওয়াও, প্যাকিংটা দারুণ না? খুব সুন্দর। এই দুটো ন্যাপথলিন। এই যে এসছে কাউ ঘি, এই ঘিটা বেশ ভালো লেগেছে, তাই জন্য আবার অ্যামাজনে অর্ডার দিয়েছি। আর এটা নিশ্চয়ই আমার ম্যাক্সি, বলো একটা, সাবধানে কাটো। দেখি কি এলো। আসলে গরমকালে না স্লিভলেস ম্যাক্সি খুব দরকার, আমার বেশি নেই, তাই জন্য অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম। দেখো কি এসছে, এত ছোট প্যাকেটে দিয়েছে না বলো, বড় প্যাকেটে দেয়। আচ্ছা আচ্ছা, এইটা একটা সেট এসছে, এই যে লাল রঙের। তোমরা যদি এই চাল ভাজার লিঙ্কটা জানতে চাও তো আমি তোমাদের দিয়ে দেবো। এই দেখো চাল ভাজা, ভীষণ সুন্দর লাগছে, কারণ আমরা বাঙালিরা সবাই কম বেশি কিন্তু চাল ভাজা খেতে ভীষণ ভালোবাসি। আর এই কাউ ঘিটা ভীষণ সুন্দর, দারুণ, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা ঘি চারিদিকে কিনি, কিন্তু ভীষণ ভালো। তোমরাও যদি অ্যামাজন থেকে এই কাউ ঘিটা কিনতে চাও, বৈদিক কাউ ঘি, হ্যাঁ বৈদিক কাউ ঘি, ভীষণ সুন্দর। এই ঘিটা তোমরা কিনে একবার দেখতে পারো। এই দেখো তোমাদের খুলে দেখাচ্ছি। এইরকম একটা ম্যাক্সি অর্ডার দিয়েছিলাম গেঞ্জি কাপড়ের। গেঞ্জি কাপড়গুলো ভীষণ ভালো হয়, আমার খুব ভালো লাগে, খুব কমফোর্টেবল লাগে। দেখো খারাপ হয়নি, যদি ভালো লাগে আবার একটা দেবো।